নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই, তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো বন্ধুরা, সকালে উঠেই বিছনাটা গুছাতে শুরু করে দিয়েছি। সকালের অনেক কাজই টুকটুক করে শেষ করে ফেলেছি। এবার একটু ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিই। এই যে বিছনাটাই অগোছালো থাকলে না দেখতে ঘরটার সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়। তাই জন্য সকাল সকাল আগে টিউশনিটা শেষ করে আমি সত্যি কথা বলতে এই বিছনাটাকে আগে গুছিয়ে নিই। আজকে একটু নতুন চাদর পেতেছি। এই চাদরটা আমি বেশি একটা পাতি না, যখন খুব ভিজে যায় বা অন্যান্য চাদরগুলো খুব নোংরা হয় তখনই এটা পাতা হয়, কারণ ওগুলো তো আমার ছেলে মেয়ে ছোটো, এসে আর এই চাদরটারও সৌন্দর্য বজায় রাখতে পারবো না। তার জন্য ওরা যখন মোটামুটি ঘরে থাকে না তখনই চাদরটাকে পাতিয়ে রাখি, এবং যখন শুতে আসে এর উপরে অন্য একটা চাদর পাতিয়ে দিই, তাতে কি করে এই চাদরটা নোংরাটা কম হয়। যাই হোক বন্ধুরা, এই যে চাদরটা প্রায় সুন্দর করে পাতিয়ে খাটটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এবার বালিশগুলোকে একটু রেখে দিই। আসলে খাটের উপরে যদি খাটের চাদর মানানসই বালিশ রাখা হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কি করা যাবে, আমার খাটের চাদর অনুযায়ী বালিশ রাখার মতন দুটো ওষার, তাহলে আর চারটে ওষারে তো কখনোই মিলবে না। তাই বালিশগুলো অন্য ওষারে দেখতে ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে, তাও সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই বালিশের ওষারগুলো কিন্তু নতুন, এগুলো এবারে সেলে আমি কিনেছি। তা যাই হোক, এবার গুছিয়ে রেখে নিয়েছি। এবার একটু জামা কাপড়ের গুলো গুছিয়ে নিই। এগুলো হচ্ছে আমার শাড়ি, কয়েকদিন এই অনুষ্ঠান চলেছে ননদের বাড়িতে, তার জন্য এটা ওটা সেটা পরে বের করে পরা হওয়াতে প্রচুর পরিমাণে শাড়িগুলো অগোছালোভাবেই রাখা হয়েছে। গুছিয়েছি সঙ্গে সঙ্গেই, কিন্তু গোছানোটা ঠিক ভালো হয়নি, তাই এবার একটু পরিপাটি করে গুছিয়ে রাখছি। তা যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, লাইক দিয়ে একটু ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, তার সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যাই হোক, এই যে গুছানো হয়ে গেছে। আসলে অগোছালো সংসার গুছিয়ে রাখা কিন্তু একটা গৃহিণীর কাজ। সে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিন্তু তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে পারে, কারণ বুদ্ধি আর পরিশ্রম দুটোরই কিন্তু খুব প্রয়োজন একটা সুগৃহিণীর, কারণ গৃহিণীরাই পারে তার সংসারকে সুন্দর করে গুছিয়ে তুলতে। তাই নাকি বলো বন্ধুরা? আমার কথার কোনো যদি ভুল থাকে তোমরা সেটা ধরিয়ে দিও, আর যদি কথাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি কি কথাটা ঠিক বললাম? তাই না? এই যে আমাদের সংসার পরিচালনা করি তো আমরাই, হাজব্যান্ডরা হয়তো অর্থটা দিয়ে সাহায্য করে বা আমার কষ্টের কিছু অংশ হয়তো ভাগ করে নেয়, কিন্তু পরিচালনাটা কিন্তু আমরাই করে থাকি। যাই হোক, দেখো বন্ধুরা, আমাদের বাড়ির মেয়ে কত বুদ্ধিমান। ওদের দরজাটা টিনের দরজা, তাই রং করেছে, কিন্তু দেখা গেছে কি রং করাতে ওই দরজাটা দেখতে না ভালো লাগছে না। তাই নিজে দেখো কি সুন্দরভাবে এর উপর কলকা করছে, কত ভালো লাগছে, পাতা দিয়ে বেশ পেন্টারের মতন ভালো চাপ দিচ্ছে। দেখে আমার এত ভালো লাগলো, তাই তোমাদের সাথেও টুক করে একটু শেয়ার করে ফেললাম। সুন্দর জিনিস শেয়ার করতে তো মানা নেই না, এগুলো তো প্রতিবারই খেলা, এগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি। আমাদের বাড়ির অনেক লোক জানোই, এক একজনের এক এক প্রতিভা, যদি শেয়ার করি তাহলে প্রত্যেক দিন নতুন নতুন একটা টপিক হয়ে যাবে, তাই সবটা তো আর শেয়ার করা হয় না। ওই মাঝে মধ্যে যারটা খুব ভালো লাগে তারটাই একটু শেয়ার করি। এটা আমার বড় জায়ের ঘর। এই যে বড় জায়ের মেয়ে দেখো কি সুন্দর পাতা দিয়ে কলকা দিচ্ছে। ওর এই ভিডিওটা করে চলে এলাম আমি এই কলপাড়ে এসে বাসনটাকে এবার মেজে নিচ্ছি। বেশ কয়েকটা বাসন হয়েছে। আসলে আজকে রান্নার আগে না বাসন আমি মাজতে পারিনি, কয়েকটা বাসন মেজেছিলাম আর বাকিগুলো মাজতে পারিনি, কারণ আজকে টিউশনিটা তাড়াতাড়ি চলে এসেছে। আর
দ্বিতীয় কথা কি, একটু রাতে যেহেতু নাইট লাইফ করছি ওই জন্য ঘুমের একটু ঘাটতি দেখা দিচ্ছে, যার দরুন একটু উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে এবার বাসনগুলো ঝপাঝপ করে মেজে ফেলি। সব কাজই প্রায় ঘরের কমপ্লিট করে ফেলেছি। ঘর গোছানো থেকে শুরু করে ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কাজই কমপ্লিট করেই আমি প্রায় বলতে পারো বাসনটা মেজে নিই। বাসনটা মেজেই তারপরে স্নানের দিকে যাই, কারণ বাসন মাজা থাকলে যদি তার আগে ভুলবশত কোনোদিন স্নান করে ফেলি তাহলে না শরীরের মধ্যে কেমন একটা অসুস্থ বোধ কাজ করে, আর আমার ধুতে ইচ্ছা করে না, তখন মনে হয় এগুলো থাক। কিন্তু তাই জন্য আমি বাসন মাজাটাকে একটু তাড়াতাড়ি করেই করে ফেলি। এগুলোও তো আমার সংসারেরই কাজ। যাই হোক, বাসন প্রায় মাজা কমপ্লিট, এবার টুক করে ধুয়ে নেব। এবার ধোয়া শোয়া সারা কমপ্লিট, আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে পড়েছি এই যে রোববারের ছুটিতে একটু কেনাকাটা করতে। এই ভিডিওর আগে যে অংশটা ঢেকেছিল সেটা ছিল সোমবারের অংশ, আর এইটা না রোববারের। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তোমরা, যাহলে অ্যাডজাস্টেড তো ব্যাপার আছে, তার জন্য রোববারের অংশটা রাতের বলে পিছনের দিকে দিয়েছি। এই যে আমরা স্বামী স্ত্রী দুজনে গেছিলাম, ছেলে মেয়েকে নিয়ে নিই। মেঘটা কেমন ওয়েদার করে এনেছে। এই যে হাজব্যান্ড মশাই চলে গেছেন হচ্ছে গিয়ে বিরিয়ানি আনতে। বাইরে বেরোবো, বিরিয়ানি আনবো না তা কখনো হয়। আর একটা দুটো কসমেটিক্স কেনার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি বৃষ্টির দরুন। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো। এই যে আমরা দুজনে আবার একটু মোমো খেয়ে নিলাম। আসলে বেরিয়েছিলাম কেন সেটা বলবো। এই যে এই মোমোটা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে তোমাদেরকে শেয়ার করি, দেখো জুয়েলার্সে গেছিলাম দুটো রূপোর চেন আনবো, একটা মেয়ে আর একটা আমার। সে এনেছি কিন্তু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, তার আগে মেয়েরটা পড়া হয়ে গেছে। এইটা আমার আর ওইটা মেয়ের। যাই হোক, এই যে বিরিয়ানি খেতে বসে পড়েছি আর ভিডিওটার একদম শেষে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে কেউ একদমই বলো না। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো সকলকে জানাচ্ছি টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে, টাটা।